হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে ভাবলাম একটু কাতলা মাছ ফ্রাই করব, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো কাতলা মাছ ছিল ফ্রিজে, আমি বের করে নিয়েছি, নিয়ে একটু লেবু মাখিয়ে রেখেছিলাম। আর এখানে আলু পটলের তরকারি করব বলে আলু পটল ভেজে নিয়েছি। তো ভাবলাম শুধু ফ্রাই করলে তো খাওয়া যাবে না, তো একটু সঙ্গে তরকারি বা ডাল কিছু করতে হবে। তো ভাবলাম আলু পটলের নিরামিষ তরকারি করি। তো এখানে আমি তেলে গরম মশলা, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়েছি, আর আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। দিয়ে একটু জলটা ঢেলে নিলাম, নিয়ে মশলাটা কষিয়ে তারপরে আলু পটলগুলো দিয়ে আর একটু কষিয়ে নিলাম, নিয়ে জল ঢেলে দেবো এবার। তো আজকে একটু নতুন রকম রান্না করছি, মাছটা একটু ফ্রাই করে নেব মশলা ফসলা মাখিয়ে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই তরকারিটা নামানোর আগে একটু ঘি, গরম মশলা আর একটু সামান্য মিষ্টি দিয়ে নিয়েছি, মিষ্টি দিয়ে নামিয়ে নেব। তো ঘিটা জমে গেছে বলে আমি চামচে করে আর একটু দিয়ে দিলাম। তরকারিটা হয়ে গেছে, যদিও শুকনো লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কা দিয়ে করেছি, সেই জন্য একটু সাদা সাদা লাগছে, কিন্তু নিরামিষ তরকারি এরকম খেতে ভালো লাগে। তো এদিকে মশলাটা করে নিচ্ছি, মাছটা ফ্রাই করব বলে। তো পেঁয়াজ ছোট ছোট, সেই জন্য দুটো পেঁয়াজ নিলাম, আর একটু রসুন মানে কেটে নিচ্ছি। তো মশলাগুলো করে নেব শিলে, আর মিক্সচার বের করলাম না, অল্প একটু মশলা যেহেতু। তো শুকনো লঙ্কাও বেশি দিচ্ছি না, যেহেতু আমরা ঝাল কম খাই, লঙ্কার গুঁড়ো নেই, সেই জন্য ভাবলাম একটু লঙ্কা বেটে নিই। তো মশলাটা করে নিচ্ছি এক এক করে। আর মাছটা তো প্রথমে লেবু মাখিয়ে রেখে তারপরে একবার ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। তো মাছটা একটু নরম হয়ে গেছিলো, সেই জন্য ভাবলাম এইভাবে করি, কারণ ঝোল করলে আগে মানে হয়তো সেইভাবে খেতে পারবো না। তো পেঁয়াজটাও একটু ঘষে নিয়ে আর একটু বেটে নিলাম। তো তাওয়াও বসিয়ে দিয়েছি, আর এই যে মশলা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম মাছটা, তো তাওয়াতে একটু অল্প তেল দিয়েছি। তেল দেওয়ার সাথে সাথে চারিদিকে তেলটা ছড়িয়ে গেছে, যেহেতু তেলটা মাঝখানে নেই, তো আমি সাইড করে করে মাছটা অল্প গ্যাসে জোর কমিয়ে ভেজে নিচ্ছি। তো 2 পিস মাছ দিয়ে আমি আস্তে আস্তে করে সিমে দিয়ে ভেজে নিচ্ছি। নিয়ে আগে ওর দাদুকে খেতে দিয়ে দিলাম, কারণ মিষ্টু আস্তে আস্তে 4টে বেজে যাবে। তারপরে ওর বাবাও এখনও খায়নি, ভাবলাম মিষ্টু আসলে তারপরে একবারে আমরা খেয়ে নেব, এখন আর খাবো না। ওর দাদুকে আগে দিয়ে দিলাম। তো মিষ্টু চলে এসছে, এবার ভাবলাম যে 3 জনে একসাথে বসে খাবো, সেই জন্য মাছটাকে ভাবলাম একটু কড়াইতে ফ্রাই করে নিই, ভেজে নিই। তো গন্ধটা বেশ ভালোই বেরোচ্ছে। মিষ্টু ভাবছে যে চিলি চিকেনে যেমন মাংস ভাজলে গন্ধ বেরোয়, সেই রকমই ও তো ভাবছে মনে হয় মাংস মাংস গন্ধ বেরোচ্ছে। তারপরে এসে দেখলো না, মাছ ভাজা হচ্ছে। তো গন্ধটা ভালোই বেরোচ্ছিল, খেতে হয়তো ভালোই লাগবে। আর এর সাথে যদি একটু পেঁয়াজ কুচিয়ে বা শসা দিয়ে স্যালাড করে খাওয়া হয় আরও ভালো লাগবে। তো মিষ্টু প্রথমে খেতে চাইছিল না, তারপরে চেয়ে চেয়ে খাচ্ছিল। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। পরের বার নতুন ভিডিওর সাথে আবার দেখা হবে।